বাংলাদেশের আলু উৎপাদনে শীর্ষে থাকা জেলাগুলির অন্যতম জেলা হচ্ছে জয়পুরহাট জেলা। আর জয়পুরহাট জেলার আলু উৎপাদন মৌসুমে শেষ প্রান্তে মাঠের কাজ আলু উৎপাদনে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে। অন্যদিকে ধান রোপণের জন্য জমি চাষ করছে এবং চারা রোপণ করছে। এরই মাঝে আলু মৌসুমের শেষের কিছু অংশ তুলে ধরলাম। ভাই, এগুলা আলু আমরা ওই যে কিনেছি 100 টাকা কেজি, আমরা বিক্রি করতেছি 20 টাকা, এরকম 18 টাকা 15 টাকা। এখন আসে আরও দাম কম, আমাদের মানে খরচই উঠতেছে না। আমরা কৃষক মানুষ, আমরা কিভাবে এগুলা চাষাবাদ করবো এটা তো বলার শেষ নেই। সরকার দাম বেশি, সারের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তাহলে আমরা বেচপা যায়, আমাদের দাম নেয়, এই আমাদের আবাদের জিনিসের দাম নেয়, তাহলে আমরা কিভাবে তাহলে আবাদ করবো? নিত্য পণ্যের দাম যদি কম হয় আর কমায়, তাহলে আমরা কিছু কৃষকেরা রাখে যদি আমরা মানে সাধারণ দামে যদি আমরা আবার তুলে নিয়ে আসতে পারি, আমরা আবার লাগাতে পারবো, লাগা যায়। আর যদি সব জিনিসের দাম, সব দ্রব্যের দাম যদি বেশি হয়ে যায়, তাহলে আলু ধান এভাবে কিভাবে সম্ভব চাষাবাদ করা? তো অসম্ভব হয়ে যাচ্ছে। আলু স্টোরের যে দাম 8 টাকা করে করেছে, এইটাতে কিছু যদি না কমানো যায়, তাহলে কৃষকদের ভালো হয়। আমি জয়পুরহাটের এক কৃষক, আমি সকল কৃষকের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি। কৃষক ভাইটি সকল কৃষকের মনের কথা বলেছে। হিমাগার কর্তৃপক্ষ, জেলা কৃষি অফিসার, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম।